নাগামরিচ দেখে কেউ আবার ভয় পেয়ে যাবেন না, এটা কিন্তু খুব বেশি ঝাল ছিল না, কিন্তু ঘ্রাণ ছিল অনেক। যেহেতু রোজার মাস তাই খুব বেশি একটা ঝাল কিছু খাওয়াও ছিল না। তো আমি যেহেতু ঝাল লাভার তাই প্রথমেই একটা বোম্বাই মরিচকে খুব ভালোভাবে বাটনাতে পিষে নিয়েছি। এই নাগামরিচের সাথে চিকেন আর সবজি মিশিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করব। এক কথা বলা যায় এটাকে এক ঢিলে দুই পাখি রেসিপি। এখানে 600 গ্রাম পরিমাণে ছোট ছোট করে কেটে নেওয়া চিকেন নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা নিয়ে নিয়েছি। এরপর এর সাথে নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণে গাজর কুচি, ক্যাপসিকাম আর আলু গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। এরপর এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চিকেন আর সবজির সাথে ভালোভাবে মেশানোর পর সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে এরকম একটা আঠালো ভাব আসে। তখন আর কি এটা একটা পাকোড়া সাইজ দিতে সুবিধা হবে। আর পাকোড়াগুলো তেলে ছাড়ার আগে সবজিগুলো চিকেনের গায়ে একটু চেপে চেপে লাগিয়ে তারপর দিতে হবে। এখানে আমি তেল আগেই গরম করতে দিয়েছিলাম। তারপরে এখানে একটা একটা করে সবজি মাখানো যে চিকেনগুলো ছিল সেগুলো ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু তেলে দেওয়ার পর সবজিগুলো ছেড়ে দিচ্ছে না, এটা হচ্ছে বাইন্ডিংটা সুন্দর মতো হয়েছে তাই আর কি ছেড়ে দিচ্ছে না। তো উল্টে পাল্টে চিকেন পাকোড়াগুলোকে 8 থেকে 10 মিনিট লো টু হাই হিটে আর কি ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি একে একে বাকি পাকোড়াগুলোও একটা একটা করে ভেজে নিচ্ছি। এটাকে ওয়ান কাইন্ড অফ 2 in 1 পাকোড়াও বলা যেতে পারে। উপরে হচ্ছে সবজির লেয়ার আর ভিতরে থাকবে চিকেন। আর এইভাবে চিকেন ফ্রাইটা বানানোর কারণ হচ্ছে আমার বেবি একেবারেই সবজি খেতে পছন্দ করে না, তাই ওকে সবজি খাওয়ানোর একটা চেষ্টা করলাম। কিন্তু ও কি করলো জানেন, উপর থেকে সবজিগুলো আলাদা করে ফেলে দিয়ে ভিতরের চিকেন ফ্রাইগুলো খেয়ে নিচ্ছে। সো এইভাবে বানিয়েও আমার কোনো লাভ হলো না, তার মানে ওকে সবজি খাওয়াতেই পারলাম না। আর এইভাবে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। নাগামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, বাট ঝাল ছিল না। আসলে এটা খেতে অনেক ইয়াম্মি ছিল। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।